কাহিনী ওয়াজ যারা করে তাদের কাহিনীর মধ্যে ঝামেলা। একটা ওয়াজ করি, সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ কোনটাই কইেন না, আগে শুনেন ওয়াজটা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ না লুকমান আলাইহিস সালাম মনে হয় একজন নবী, সুলাইমান আলাইহিস সালাম, মানে এটা আমার যতটুকু মনে পড়ে সুলাইমান নবীর নামই ওয়াজটা হয়, এটা তো কিতাবে নাই, তো এইজন্য নামও আমার আওলা জ্বলা লাগতেছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি সারা পৃথিবীর সবাইকে একবেলা খাবার খাওয়াবো। আল্লাহ তাআলা উত্তরে বললেন, তুমি পারবে না। সুলাইমান আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ গো আপনি অনুমতি দেন, আমি একবেলা খাওয়াই পার চেষ্টা করি, আপনি অনুমতি দেন। আমার আল্লাহ আবার বললেন, তুমি পারবা না। সুলাইমান নবী আবার বলতেছে, আল্লাহ আপনি অনুমতি দেন, আমি একবার খাওয়াই চেষ্টা করি। আল্লাহ কই, তুই পারবি না রে আমার নবী, তুমি পারবা না, তারপরও ঠিক আছে চেষ্টা করো। সুলাইমান নবী অনুমতি পায়া 6 মাস লাগাইয়া জিন দেব দেবী দিয়া বহু মানুষ দিয়া 6 মাসে রান্নার পরে রান্না, রান্নার পরে রান্না, বিশাল বড় বড় ডেক, ডেকের আবার ইতিহাস বানাইছে, দৈর্ঘ্য প্রস্থ অত গজ অত লম্বা এগুলি বানাইছে, এত বিশাল বড় বড় ডেক যেগুলি মানুষ উপরের দিকে তুলতে পারে না, জিন দিয়ে তোলা লাগে, দেব দেবী দিয়ে তোলা লাগে, এমন বড় বড় ডেক দিয়া 6 মাস রান্না কইরা খাবার জবাইয়া আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ আমি সবার আগে কারে খাওয়াইতাম? আল্লাহ কয়, মানুষের পরে খাওয়াই, জিন জাতি দেব দেবী ভূত যেগুলি ছিল পরে খাওয়াই, আগে মাছের খাওয়াও। মাছের মধ্যে সাগরের কিনারে গিয়া দাঁড়াইয়া মাছদেরকে ডাক দাও, সব মাছ ডাক দেওয়ার পরে এক মাছ আইছে, এটা হলো তিমি মাছ। তিমি মাছের 6 মাসের রান্না খাওয়াইছে, খাওয়ানোর পরে তিমি মাছ কয় আমার পেটের এক কোনাও ভরছে না, সব খাওন খাওয়াই লাইছে। এরপরে কয় আমার পেটের খিদা মিটে না, আরো খাওন দে। সুলাইমান নবী কয় আমার 6 মাসের খানা সব খাইয়া লাইছে, খাইয়া সেরে আরো দিতাম। ওরে আল্লাহ, এত বড় খাবারের ফেরতা। এরপরে সুলাইমান নবী সারেন্ডার করছে, আল্লাহ আপনার একটা মাছেরই পেটের এক কোনা 6 মাস রান্না কইরা, তাও শুধু মানুষ দিয়া না, জিন ফেতনি দিয়া রান্না করাইয়া খাওয়াইয়া শেষ করতাম না, আল্লাহ আপনি কিভাবে সবাইরে খাওয়ান? আল্লাহ কয় এই জন্য আমি আল্লাহ। এরকম একটা ওয়াজ করাইয়া সুবহানাল্লাহ চালাই দেয়। আরে সুবহানাল্লাহ কইেন না, এই ওয়াজ কইরা সুবহানাল্লাহ চালাই দেয়, কিন্তু এই ওয়াজটা মিছা কথা, একবারে টোটাল মিথ্যা কথা। এটা কিন্তু ওয়াজ আমরা শুনছি ছোটবেলা থেকে, টোটালটা মিথ্যা কথা। আপনারা বলেন একজন নবী কখনো আল্লাহ তাআলার সাথে এই ধরনের যে কাজ, আল্লাহর শান, আল্লাহ ছাড়া আর কারো শান না। রিজিক দাতাকে জুড়ে বলেন, রিজিক দাতাকে। যেই রিজিক দাতা রাজ্জাক, এই সিফতি নাম আমার আল্লাহর, সে আল্লাহর গুণ কোন নবী চাইয়া জোর করে নিবে, এটা তো কোনো নবুয়তের শানই হতে পারে না। কোন নবী আল্লাহর সে গুণ নিজে ভাগীদার হইতে চাইবে, এটা তো কোনো নবীর শান হতে পারে না। পৃথিবীর কোন আন্দাজের কিতাবে ওইটা নাই। কিন্তু ওয়াজ আমরা শুনছি, ওয়াজ শুনছি কিনা এটা আমি নিজে শুনছি, আর আপনারা তো শুনছেন। ওই বহুত বাংলা বইয়ের মধ্যে এটা লেখা আছে। এই ওয়াজ শুনলে সুবহানাল্লাহ কেনা না কইব কোন দিহি? আমি যদি কইতাম যে কোন সুবহানাল্লাহ, আমরা সবাই সুবহানাল্লাহ কইলে নিলে। বাস্তব বিষয়টা হলো এই ধরনের ঘটনা নবীদের অবমাননা।